গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আমরা আলাপ করব। সে আলাপটি হচ্ছে কলোকেশন, কলোকেশনস ডিকশনারি অ্যান্ড থিসরাস অ্যান্ড কলোকেশনস। কলোকেশনের জন্য আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর বই সংগ্রহ করে থাকি। যারা নেটিভদের মতো করে ইংরেজিতে কথা বলতে চান বা চাচ্ছেন, যারা আমরা রাইটিংয়ে খুব ভালো পেনম্যানশিপের পরিচয় দিতে চাই, যারা আমরা স্পিকিংয়ে ন্যাচারালি নেটিভদের মতো কথা বলতে চাই, তাদের জন্য কলোকেশনের জুড়ি মেলাভার। আর সেই কলোকেশনের জন্য আজকে ডালি সাজিয়ে এসেছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমএ ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড এএলটি। আজকের এই লেকচার 1 পার্টে আমরা আলাপ করব কলোকেশন নিয়ে। চলে আসি, কলোকেশন কি? কলোকেশনটা হচ্ছে ওয়ার্ড সেট, যেখানে আমরা একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের যৌক্তিক সামঞ্জস্য এবং মিল রেখে আমরা ন্যাচারালি ইংলিশে কথা বলি। তো আর দেরি নয়, আমরা চলে আসি কলোকেশনে। কিভাবে আমরা কলোকেশন সেটগুলো বা ওয়ার্ড পার্টনার্সগুলোকে অ্যাপ্লাই করবো আমাদের রাইটিং এবং স্পিকিংয়ে। আর রাইটিং এ স্পিকিংয়ে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে গিয়ে, কলোকেশন সেটগুলোকে অ্যাপ্লাই করতে গিয়ে যে বিষয়টা আমাদের ফলো করতে হবে, প্রথম হচ্ছে কলোকেশন কার সাথে কে যায়, কোন শব্দের সাথে কোন শব্দের একটা যৌক্তিক এবং সামঞ্জস্য ন্যাচারাল একটা মিল রেখে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেই জায়গাটুকু আগে আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে নাউনের সাথে ভার্বের একটা কলোকেশন সেট তৈরি হয়, তারপর হচ্ছে নাউনের সাথে নাউনের কলোকেশন তৈরি হয়, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে নাউনের কলোকেশন। এরপর আমরা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বের সাথে কলোকেট করে থাকি, পাশাপাশি আমরা ভার্বকে অ্যাডভার্বের সাথে কলোকেট করে আমরা কলোকেশন সেটগুলোকে অ্যাপ্লাই করে থাকি। কলোকেশন আবার 3 ধরনের হয়ে থাকে। একটা হলো স্ট্রং কলোকেশন, আরেকটা হলো মিড কলোকেশন, আরেকটা কলোকেশন হচ্ছে নর্মাল কলোকেশন। এই 3 রকমের কলোকেশন সেট আমরা অ্যাপ্লাই করে থাকি। আর এই কলোকেশন সম্পর্কিত সকল তথ্য এই বইটিতে রয়েছে। আমাদের এই বইটির মধ্যে দিয়ে আমরা পাবো কলোকেশন সেট এই বইটিতে, কলোকেশন ডিকশনারি অ্যান্ড থিসরাস। এটা স্কিল পাবলিকেশন সম্প্রচার করছে। ধন্যবাদ সবাইকে। আমরা কলোকেশন নিয়ে পরবর্তী স্টেপে কথা বলবো।